নমস্কার। কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বা সিএপি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করছেন। এই অনলাইনে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু এরর মেসেজ শো হচ্ছে। বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট আপনি যখন দিচ্ছেন, এই মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এরর মেসেজ শো হচ্ছে। আপনি 7 কন্টিনিউ করছেন, দ্বিতীয় স্টেপে আপনি যেতে পারছেন না। তো কাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান কি করে করবেন? সুষ্ঠু সমস্যার সমাধান রয়েছে, তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপনি যখন আপনার মাধ্যমিকের বোর্ডের নাম দিলেন, ইয়ার অফ দ্য পাসিং দিলেন এবং তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেওয়ার পর মাধ্যমিকের নম্বর ইনপুট করতে হবে। মাধ্যমিকের নম্বর ইনপুট করার ক্ষেত্রে একটি এরর মেসেজ দেখা দিচ্ছে। তো কেন এই এরর মেসেজ দেখা দিচ্ছে সেটা আপনাকে বলবো এবং সমস্যার সমাধানও এই ভিডিওতে পাবেন। 2023 সালের মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী দেখবেন টোটাল 100 নম্বরের পরীক্ষা রয়েছে। সেখানে দেখতে পাবেন থিওরিতে 90 এখানে পোর্টাল অনুযায়ী 22-এ পাস। এখানে মার্ক অবডেন আপনি কত পেয়েছেন এখানে দেখতে পাবেন, এবং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে 10 নাম্বার, টোটাল 100 নাম্বার এবং 10-এর 2-এ পাস আপনি কত পেয়েছেন এখানে লিখবেন, এবং টোটাল মার্ক অবডেন কত পেয়েছেন সেটা ডান দিকে শো হবে। কোন স্টুডেন্টের ক্ষেত্রে এই সমস্যা দিচ্ছে? যেই সকল স্টুডেন্ট দেখবেন আপনি যখন 90 করলেন 22-এ পাস, হয়তো তিনি থিওরিতে 17 পেয়েছেন, সেক্ষেত্রে পোর্টাল অনুযায়ী সে কিন্তু ফেল করেছে। এবং তারপর আপনি দেখতে পাবেন তিনি প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এখানে দেখতে পাবেন, এবং সেই সঙ্গে আপনি যখন সমস্ত নাম্বার দিলেন এখানে টোটাল নাম্বার 27 দেখতে পাচ্ছেন, মার্ক অবডেন এখানে কিন্তু পাস হয়ে গেছে। কিন্তু এই এরর মেসেজ শো হওয়ার একটাই যে প্রবলেম রয়েছে বা একটাই সমস্যা রয়েছে, যে আপনি 90-এর মধ্যে আপনাকে থিওরিতে 22 পেতে হবে। আপনি কোনো বিষয়ে 17 পেয়েছেন, কোনো বিষয়ে 18 পেয়েছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারছেন না। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? আপনি তো জানেন, আপনি না মাধ্যমিক পাস করলে আপনি এইচএস পড়বেন কী করে, সেটাও একটা ব্যাপার রয়েছে। ওনাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে হেল্পলাইন আপনি দেখতে পাচ্ছেন উপরে, এই হেল্পলাইনে আমি যোগাযোগ করেছিলাম। হেল্পলাইন থেকে একটি উত্তর দিয়েছে বা ওনারা রিপ্লাই দিয়েছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আশা করি সমস্যা আপনি বুঝতে পারলেন। যে সকল ছাত্রছাত্রীরা 90-এর যে রিটিন পরীক্ষায় 22-এ পাস, সেই থিওরিতে যারা 22-এর নিচে নাম্বার পেয়েছে তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে। চাইলে আপনি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে হেল্পলাইন রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনিও কিন্তু জানতে পারেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন ফর্ম আপনার কাছে ওপেন হয়ে গেছে। মার্কশিট ডিটেলস দিতে হবে মাধ্যমিক পরীক্ষার। প্রথমে দেখতে পাবেন সাবজেক্ট বা বিষয়, আপনি অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সাবজেক্ট অ্যাড করে নেবেন, বা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে দেখতে পাবেন আপনার মার্কশিট অনুযায়ী প্রথম যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ টাইপ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, প্রথম যে চেকবক্স রয়েছে, যদি এটি অপশনাল সাবজেক্ট হয় তাহলে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় যে চেকবক্স রয়েছে ইজ থিওরি অনলি, শুধুমাত্র থিওরি হলে তাহলে দ্বিতীয় যে চেকবক্স রয়েছে দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবেন। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন থিওরির ফুল মার্কস কত রয়েছে। থিওরির ফুল মার্কস 2023-এর মার্কশিট অনুযায়ী 90, 22-এ পাস। মার্ক অবডেন আপনি কত পেয়েছেন লিখবেন, এবং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে কত পেয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ফুল মার্কস 10, 90, 10, 100 ফুল মার্কস, এবং পাস মার্ক এখানে প্র্যাকটিক্যালে 2। মার্ক অবডেন প্র্যাকটিক্যালে কত পেয়েছেন লিখবেন, টোটাল মার্ক এখানে দেখতে পাবেন, এবং টোটাল মার্কস দেখতে পাওয়ার পর ডান দিকে আপনি দেখতে পাবেন পার্সেন্টেজ কত। এখানে ক্লিয়ার হয়ে গেল। সমস্যাটি কোথায় হচ্ছে আপনাকে বলবো। দ্বিতীয়ত, যে সাবজেক্ট রয়েছে এখান থেকে বিষয় আপনি সিলেক্ট করবেন এবং ল্যাঙ্গুয়েজ টাইপ এখানে সিলেক্ট করবেন। দেখবেন যে বিষয়ে এই সমস্যাটি রয়েছে সেটা আপনি ঠিক করে নেবেন। ইজ থিওরি অনলি এখানে টিক করবেন, কারণ উনি যে এখানে ইংরেজিতে যে নাম্বার রয়েছে সেটা কিন্তু থিওরিতে যদি 90 করা হয়, তিনি কিন্তু হিসেব মতো এই পোর্টাল অনুযায়ী ফেল করেছেন, তিনি কিন্তু অরিজিনালি মাধ্যমিকে ফেল করেননি। এখানে তিনি ফুল মার্কসে 100 করে দেবেন। 100 করে দিলে এখানে ডিরেক্টলি পাস মার্ক হবে 25। তাহলে এখানে দেখবেন মার্ক অবডেন 27, হিসেব মতো পোর্টাল অনুযায়ী পাস করে গেছেন। সেই সব ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের সব 0 হয়ে গেছে। এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার বসানোর দরকার নেই। আপনি 100 ফুল মার্কের এখানে দেখতে পাবেন
এবং আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট যোগ করে বসিয়ে দেবেন। যে সকল বিষয়ে এই সমস্যা রয়েছে সে সকল বিষয়ে ইজ থিওরি অনলি যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করে ফুল মার্কস 100 করবেন। 100 করে দেওয়ার পর দেখবেন যেহেতু ফুল মার্কস 100 করেছেন, 25-এ পাস। সেক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করে আপনি বসিয়ে দেবেন। যে সকল সাবজেক্টে এই সমস্যা রয়েছে সে সকল সাবজেক্টে এই কাজটি আপনি করবেন। আশা করি আপনার কাজটি হয়ে যাবে এবং সুষ্ঠুভাবেই কাজটি সম্পন্ন হবে এবং কোনো রকম এটি ভুল তথ্য নয়। আপনি চাইলে এই হেল্পলাইনে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এভাবেই আপনি যে সকল সাবজেক্টে 90-এর থিওরির মধ্যে 22-এর কম নাম্বার পেয়েছেন সে সকল সাবজেক্টে ইজ থিওরি অনলি চেকবক্সে ক্লিক করে থিওরি এবং প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করে আপনি বসিয়ে দেবেন। সমস্ত সাবজেক্টের নাম্বার মার্কশিট অনুযায়ী বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেখবেন আর কোনো রকম এরর কোড শো হচ্ছে না। ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশন পদ্ধতি থেকে শুরু করে কলেজ চয়েস পর্যন্ত। এবং আপনি ভিডিওটি দেখলেন, কেমন লাগলো আপনি জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।